তার যে পদবি তার জন্য আপনাকে অবশ্যই তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কারণ আজকে আপনার কাছে সে ভালো লাগে না, কালকে আপনার কাছে আরেকজনের ভালো লাগবে না, আপনিও তার জায়গায় কালকে আসবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর যে কোনো বিষয়ে সমস্যা হইলে আপনাদের মাদারগঞ্জ উপজেলার যে আহ্বায়ক সদস্য সচিব আছে তাদেরকে আপনারা জানাবেন, আপনার ইউনিটের প্রধানদের জানাবেন। আপনার ইউনিট আপনার হয়তো বা ছাত্র হইতে পারেন, ছাত্র হয়ে আপনার আলামিন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো আছে দেখে আলামিন ভাইয়ের কাছে বিচার দিবেন, এটা হবে না। এটা সাংগঠনিক সিস্টেমের মধ্যে পড়ে না। এখন যদি মুনায়েম ভাই যদি আহ্বায়ক হয়, ওনার কাছে বিচার দিল, উনি যদি বিচার যদি না করতে পারে সেই ক্ষেত্রে উনি আমাদেরকে জানাবে, জানাতে ভাই আমাদের মাদারগঞ্জে এই সমস্যাটা হয়েছিল, আমি বসছিলাম, ওদেরকে নিয়ে বসছিলাম, এটা সমাধান করতে পারি নাই। এখন আপনারা এটা করেন, আমরা জেলাতে আসতেছি, অফিসে আসতেছি, হ্যাঁ আসেন, আমরা সমাধান করবো। আমরা সমাধান করতে না পারলে আমরা তখন কেন্দ্রে জানাবো, বা ময়মনসিংহ বিভাগীয় যে উপকমিটি আছে আমরা বিভাগীয় উপকমিটিতে জানাবো। উপকমিটি যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা কেন্দ্রে জানাবে। কেন ঘোড়াডিং কেন্দ্র ওই যে মানে এলাকা ভিত্তিক যারা কথা আছে ঘোড়াডিং এ ঘাস খায়, এই ঘোড়াডিং এ ঘাস খাওয়া যাবে না। আপনার সমস্যা ইউনিয়ন হয়েছে, আপনি ইউনিয়নের আহ্বায়ককে জানাবেন, উনি সমাধান না করতে পারলে উপজেলায় জানাবে, উপজেলায় না জানাবে সমাধান না করতে পারলে জেলায় জানাবে, জেলায় সমাধান করবে। আশা করি যে জেলা পর্যন্ত আসবেন, উপজেলা পর্যন্ত আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এখন আপনারা আগামী 3 মাসের মধ্যে ইউনিয়ন কমিটিগুলো দেন। ইউনিয়ন কমিটিগুলো দেওয়ার মানে মনে করি যে হয়তো আগামী সপ্তাহ থেকে আপনারা ইউনিয়ন কমিটি দিতে পারবেন। আমাদের সদরের মনে হয় 2-3টা কমিটি মনে হয় রেডি হয়ে গেছে অলরেডি, যে কমিটি দিয়ে দিবে। আপনারা মাদারগঞ্জে এভাবে কমিটি দেন ইনশাআল্লাহ। আর সুন্দর ভবিষ্যৎ আসছে আমাদের জন্য, আমাদের গণঅধিকার জন্য। কারণ বর্তমানে বিপিনুর গত পরশু দিন একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে সাংবাদিক জরিপে দেখা গেছে যে 82% মনে হয় বলা হয়েছে যে আগামী দিনের মানে প্রধানমন্ত্রী বিপিনুর গণঅধিকার পরিষদ। সেক্ষেত্রে আমরা যে তরুণ প্রজন্ম, আমি কিছুদিন আগে একটা ফেসবুকে পড়তেছিলাম যে আপনি বর্তমান রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক দল কোনটা সবচেয়ে জনপ্রিয়, এই গণঅধিকার পরিষদ 82% ভোট পাইছে। ঠিক আছে, এখন আমরা চাইতেছি না যে আমরা সামনে ক্ষমতায় আসবো। আমাদের টার্গেট ছিল 20 বছর বা 15 বছর বা 10 বছর। এখন যারা 15, 16, 17 বছর বয়স আছে, যারা ভোটার হয় নাই, তারা কিন্তু নূর ভাইকে অনেক ভালোবাসে, আমাদের গণঅধিকার পরিষদকে অনেক ভালোবাসে। আমরা কি রাজনীতি করার জন্য এই সংগঠনে আসছিলাম? আমাদের কি ছাত্র অধিকার পরিষদ কি রাজনৈতিক দল হিসেবে আবির্ভাব হয়েছিল? না। পুরা সংস্কার আন্দোলনের পরবর্তীতে দেখুন আপনার দেশের মানুষ, দেশের জনগণ যখন বিপিনুরকে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য যখন বলতেছে, আমরা জনগণের সাড়া পাই, কিন্তু তখন বিপিনুর ঘোষণা করলো যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা প্রকাশ করব। 2021 সালের 26 অক্টোবর আমাদের গণঅধিকার পরিষদের জন্ম হয়। আর মূলত 18 ফেব্রুয়ারি 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্ম। সেখান থেকে এই কোটা সংস্কার আন্দোলন, তারপরে হলো ডাকসুর নির্বাচন, 2019 প্রশ্নপত্র বিরোধী আন্দোলন, তারপর নিরাপদ সড়ক আন্দোলন, সব আমরা 3টা আন্দোলন করেছি। 3টা আন্দোলনে আমরা সফল। চতুর্থ আন্দোলনে এসে এই 18 লেশ ধরেই কিন্তু আজকে এই ফ্যাসিবাদী সরকারের কিন্তু পতন হয়েছে। এটা কি কইতে পারবো যে এই আন্দোলন হুট করে হয়ে গেছে? মুক্তিযুদ্ধ কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7ই মার্চে ভাষণ দিছিল, ওই ভাষণে কি সারা বাংলাদেশের মানুষকে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে যাচাই করছিল? না। এর আগে 6 সদস্য বিশিষ্ট নিউক্লিয়াস গঠন হয়েছিল, এটা আপনারা জানেন কিনা জানি না। সেখানে নিউক্লিয়াসের সদস্য ছিল আব্দুর রাজ্জাক, তারপরে হলো আপনার ওই যে সিরাজুল আলম খান, যে দাদাভাই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে, উনি কিন্তু চাষীদের প্রতিষ্ঠাতা ছিল। আর পিছন থেকে আমাদের গণঅধিকার পরিষদ যেমন প্রতিষ্ঠার সময় কিন্তু আমাদের পিছন থেকে সহযোগিতা করছে ডক্টর জাহুরুল্লাহ চৌধুরী, এটা আপনারা জানেন কিনা জানি না। আমরা গণস্বাস্থ্য নগর হাসপাতাল ধানমন্ডিতে অনেক প্রোগ্রাম করছি ওই হাসপাতালে। ওখানে যে আমাদের ওই যে কনফারেন্স রুম আছে, ওখানে আমাদের জন্য ছিল, এবং কি জাহুরুল্লাহ স্যার কিন্তু একটা ঘোষণা দিয়েছিল যে গণঅধিকার পরিষদের নাম বললে আমার হাসপাতালে চিকিৎসা ফ্রি, আহত হয়ে আমার হাসপাতালে আসে। তো সেক্ষেত্রে এই নিউক্লিয়াস গঠনের পরে কিন্তু আরো মনে হয় 8 বছর গেছে, 8 বছর পরে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। 7 বছর, তাহলে 7 বছর কিন্তু তারা কিন্তু সারা বাংলাদেশে ওয়ার্ড পর্যন্ত কিন্তু তারা কিন্তু প্রচারণা চালাইছে যে আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে যাব। মানুষকে সুসংগঠিত করছে। একদিনে হুট করে এই 24-এর আমাদের এই যে গণ অভ্যুত্থান হয় নাই, কিন্তু আমরা 18 সাল থেকে
এটার কিন্তু আন্দোলন হয়ে হয়ে আসতেছে। নির্বাচনের আগে কয়টা রাজনৈতিক দল রাজপথে ছিল যে আমরা এই নির্বাচন মানি না। আপনারা নিউজে দেখেন, নিউজগুলোতে দেখেন, তাদের পেজগুলোতে ঢুকে দেখেন, এই নির্বাচনের আগে, এই জাতীয় নির্বাচন 24-এর আগে বিপিনুর গণ অধিকার পরিষদ ছাড়া আর মনে একটা দল এই রাজপথে ছিল না। এই উত্তরা দাঁড়াইছে আজকে, কালকে যাত্রাবাড়ি, পরশুদিন প্রেস ক্লাবে, তারপরে দিন মিরপুর, এভাবে প্রতিনিয়ত প্রত্যেকদিন নির্বাচনের আগ পর্যন্ত এরকম কিন্তু সভা সমাবেশ দিছেই। প্রত্যেকদিন 10 জন থাকবে, পিছনে দেখছি 10 জন নিয়ে কিন্তু রাজপথে নামছে। অন্যান্য রাজনৈতিক দলেরা কিন্তু তার করে নাই। তখন কিন্তু আমাদের ফোন ট্যাগিং এ রাখছিল, আমাদের বাড়িতে ডিবি যায়, আমার আব্বা আমার হুমকি দিছে, আমার বস মায়ের দিব, মাইরা বলো এই করবো সেই করবো, আমরা কিন্তু জমায় যাই না। এখন অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, তারা এসে দাবি করে যে আন্দোলন তারা 17 বছর 18 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে হাসিনা সরকারের হটাইছে। আসলে মূল বিষয়টা হচ্ছে এই সরকার পতনের মূল আপনার থিম বিপিনুরের যদি জন্ম না হইতো আজকে এই শেখ হাসিনা সরকারের পতন হইতো না। আমি মনে প্রাণে বিশ্বাস করি। ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যে রিমান্ডে থাকার পর যে ব্যক্তি নাকি হাইটা চলতে পারে না, সেখানেও কিন্তু সে বলছিল যে আপনারা একটু 10% ধাক্কা দেন, এরকম বলছিল। আন্দোলন থামে গেছিল, আন্দোলনের আবার চাঙ্গা করার জন্য অনেক কিছু করা হয়েছে, সেটা আপনারা হয়তো জানেন না, সেগুলো এখানে না বলাটাই উচিত মনে করি। যাই হোক, আমাদের সম্মানিত সভাপতি এখন মাদারগঞ্জ উপজেলার যে নবগঠিত আজকের যে কমিটি ঘোষণা করবে। আমাদের সম্মানিত সভাপতি